অঞ্জনা আপার সম্পদ কি আছে না আছে, যা আছে অঞ্জনা আপার বোন রঞ্জনা আপার যা আছে, তার ভাই আছে, তার ভাইয়ের ঘরে সন্তান আছে। আর আমি গতকালকে একটি ভিডিও দেখলাম, সাজ্জাদ মণি, যিনি এখন নিশাত মণি নামে সবার কাছে পরিচিত, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। উনি কান্না করতেছেন, কান্নার নাই কোনো রিয়াকশন, নাই চোখে জল। তো যার মা মারা গেছে গত 2 বছর, তার মানে 2025 সালে 3 বছর, তিনি তার মাকেই দেখতে যাননি, তার মায়ের পাশে যাই কাঁদেননি। আর তিনি পাতানো বোন কিংবা পাতানো মায়ের কাছে কি কাঁদবেন বলেন? যেদিন মারা গেছে সেদিন রাত উনি কই ছিলেন? তো ওটাও না। আমি যেদিন শিশুতে দেখতে গেছি, সুচিতা ভাবি, আন্না ভাবি, কেয়া ভাবি সহ, এবং আমার সাথে একটা বন্ধু সহ ফুটবলার, সেদিনই সারাদিন উনি যায়নি। বিকাল 5টা বাজে দেয় শুনি উনি সারাদিনে যায়নি। তো যার মা তো মাই, যেহেতু ডেকেছেন জানি, আপনারা জানেন, তো তাকে সারা দিনেও দেখতে যায়নি। কেয়া ভাবি ক্ষিপ্ত হইয়া 8 থেকে 10 বার ফোন দেওয়ার পর তিনি গেছে, ততক্ষণে আমাদের দেখা হয়ে গেছে। ওইখানে এই ভিডিওটা আছে, আপনারা পেয়েছেন, আমার ভিডিও আপলোড করছিলাম, যে অঞ্জনা পাখি তোমার একান্নি, তুমি কে? তখন উনি ঠান্ডা মাথায় শুই না পরে বলছে, আমি বললাম যে তুমি কেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতেছ? পরে বললো মামা টাকা নেই। তখন আমি বললাম এই সম্পদ ওই সম্পদ, তোমার নামে বাড়ি কিনছে এইগুলো। পরে বলছে মামা সব আছে। তাহলে কেন নিতেছে? বললো যে নগদ টাকা নেই। তো নগদ টাকা না থাকলে সে মেডিকেলে নিল। লোকটা সিসিউতে দেখলাম, আমাদের তাকাইলো, কথা বলতারে, যাও পরে কথা হবে। আরেকজন সিনিয়র আর্টিস্টকে বললো উকিল পাঠাইও। তো সেই লোকটা ওইখান থেকে নেওয়া মাত্রই লাইফ সাপোর্ট একটি রাজ্যে, দ্বিতীয় রাত্রে তার মৃত্যু। কেউ মেরে ফেলছে এটা বলবো না, কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটাই বলবো। তবে হ্যাঁ, চিকিৎসার গাফুলাতি ছিল এটা মনির মধ্যে। কারণ প্রথম দিকেই মনির তাকে, আপনাদের সামনে কিন্তু আপনারা ওইভাবে কোশ্চেনগুলো করেন না, এগুলো আমি বিতর্কিত হই। আমি আপনাদেরকে জোর গলায় এখনও বলি যে মনির তার জন্মের সন্তান, মনির তার পাল্লক সন্তান, মনির তার কি বলেন দত্তক নেওয়ার সন্তান। আমি একমাত্র জাতির কাছে তুলে ধরছি যে তুমি তার কোনো সন্তানই না। একটা পর্যায়ে কিন্তু সে বলতে বাধ্য হয়েছে আমাকে দত্তক আনছে, বলছে না? আপনারা বলেন, বলছে কিন্তু। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এখনও কিন্তু মনি ওই অঞ্জনা আপার সম্পদের কথা জিজ্ঞাসা করতেছেন, এইটা কম বেশি তো আছেই। এত বড় একটা ফেমাস নায়িকা, জীবন্ত কিংবদন্তি ছিলেন, তার কিছুই নাই তো আছে, হয়তো কিছু বিক্রি করছে, কিছু আছে। এখন এইগুলা আমাদের তার মেয়ে জামাই, দুর্গাপার জামাই, উনি একজন অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো মনের মানুষ। উনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে হেল্প করছেন এবং লিখিত আকারে দিয়েছেন ইঞ্জিনিয়ার রিপন ভাই। সেখানে আমরা বেশ কিছু সম্পদের হিসাব পেয়েছি, আবার তার মধ্যে বিক্রিও পেয়েছি। তার মধ্যে আমরা আবার কিছু কি বলবো, এটা গোপনভাবে জরিপ করে কিছু নতুন করেও পেয়েছি। তো যাই হোক, কী পেয়েছি না পেয়েছি এটা আমার মুখ থেকে নাই বলি, যেহেতু আমাদের তাইব ভাই আছে, উনিই বলবেন। তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। আর মনির একটা ভিডিও দেখলাম, সেখানে নায়িকা আন্না এবং আমাকে দোষারোপ করেছে যে আমরা ওকে দোষ দিচ্ছি। হ্যাঁ, দোষ তো এখনও আমি দিই। কেন তুমি 11 দিন পর্যন্ত যে বেচারি বিছনায় পায়খানা প্রস্রাব করে তুমি নেওনি? আর বললেই বলো আম্মু না করছে। আর আম্মু একটা অজ্ঞান, বিছনায় পায়খানা প্রস্রাব করে, তার অবস্থান কি হইতে পারে? তাকে তুমি হাসপাতাল নেওনি, সে না করছে। 25 তারিখে কাঞ্চন ভাইকে যে ওই অঞ্জনা আপার ফেসবুক থেকে তাকে শুভেচ্ছা জানাইলো জন্মদিনের, তিনি কি, ওইটা তো মনির দেওয়া পোস্ট। তো মনি কি পারতো না 26 তারিখে যে আমার আম্মু, আপনাদের প্রিয় অঞ্জনা, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বা তিনি অসুস্থ, দোয়া করবেন, এই কথাটা কি লিখতে পারতো না? এটুকু লিখলে তো আর আমাদের অভিমানটা থাকতো না। তিনি যদি অসুস্থ হওয়া মাত্র হাসপাতালে নিত, তাই তো আর অভিমান বা অভিযোগটা থাকতো না। এইখানেই তো আমাদের সন্দেহ যে কেন তুমি হাসপাতাল তাকে নিলা না, কেন তুমি লেন্দি করলা, কেন তাকে বিছনায় রাখলা, কেন বিছনায় এতদিন ভুগলো, কেন সেই উকিল আপা, সালমা আপা, জেনি আপা, তারা বাধ্য করাইলো তোমাকে হাসপাতাল নিতে? কেন তুমি জাতিকে জানাওনি? অঞ্জনা আপা তো সারা বাংলার না, সারা বিশ্বের বাঙালি, ওনার অজস্র ভক্ত আছে। এটি আমাদের কষ্ট খুব যে উনি আসলে কেন জানাননি। আবার দেখলাম কালকে একটি ভিডিও বার্তা, যেই চ্যানেল বিজনেস বাংলাদেশ, একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, ওইখানে উনি মায়া কান্না করে আম্মু এটা করছে ওইটা করছে এইগুলো বললো। ওই চ্যানেল থেকেই কালকে একটা ভিডিও আপলোড হয়েছে। অঞ্জনা আপা, দেখেন, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা আমার কাছে আছে, আপনারা চাইলে দেখাইতে পারি। এই যে ভিডিও, পাশে ড্রাইভার, ভালো মতো দেখেন,
পাশে ড্রাইভার বসা, হাফ প্যান্ট পরা, যেখানে একটা সন্তান বা নাতি থাকতে পারে এরকম, তাও সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক হয়। তদন্ত রিপোর্ট যা পেয়েছি ওটা একটা লয়ারের কাছে দেওয়া হয়েছে, যে ওটা কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনো ফাঁক ফোকর আছে কিনা বা কোনো ঘাপলা আছে কিনা। সম্পত্তির বিষয়ে আসলে ভাই এটা কিছুই বলার নাই। আমি এক্সাম্পল দেই, আমার একটা বন্ধু গত রোজার ঈদে ঢাকা থেকে নিজের প্রাইভেট নিজে ড্রাইভ করে যাইতেছিলেন, তার সামনে স্ত্রী, পিছনে 2টা বাচ্চা। সে ভালো একজন ব্যবসায়ী, ঢাকা শহরে বড় একটা ঠিকাদার, তার কিন্তু অনেক সম্পদ ছিল, কিন্তু একটি দুর্ঘটনা আমারই মাদারীপুরের কাছাকাছি ভাঙার পরে একটি দুর্ঘটনায় 4 জন জায়গায় নিহত। কিন্তু তার এই সম্পদগুলো কিন্তু ভাতিজা, ভাগনা, অমুক তমক, পুকুর ছেলে, অমুকের ছেলে, এরাই ভোগ করতেছিল। তো এই সম্পদ আছে, লোক নেই, আবার লোক আছে, সম্পদ নেই, অনেক আছে। তাই